হ্যালো এভরিওয়ান, এম কেরিয়ার একাডেমিতে সকলকে স্বাগতম। তো এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজির লেসন 5 এর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই অ্যাক্টিভিটি 1, এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি আছে আগে আমরা দেখে নিই। টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড? কোন বিদ্যালয়ে লেখককে প্রথম ভর্তি করা হয়েছিল? তাহলে এখানে দেখো, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে লেখক বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপরে বিএডটা, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর? বিদ্যালয়ের হলঘরটা কী জন্য ব্যবহার করা হতো? উত্তর হবে ইট ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দ্য ফিস্ট অন দ্য ফিল্মস, স্টেজিং প্লেস ইটিসি। এটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, চলচ্চিত্র প্রদর্শন, নাটক উপস্থাপন প্রভৃতির জন্য ব্যবহার করা হতো। এরপরে সি এর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ঘরে শেক্সপিয়রের যে নাটকটা উপস্থাপিত হয়েছিল সেটির নাম কি? উত্তর হবে ইট ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এরপরে দেখো ডিএডটা, নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশন বাই দ্য অথর। লেখক কর্তৃক উল্লেখিত দুজন বিদেশি অভিনেতার নাম লেখো। দে আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, মানে তারা হলেন গ্রিনবার্গ ও সেলিম। এরপরে অ্যাক্টিভিটি 2, এখানে দেখো দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যে স্টেটমেন্টটা মিথ্যা তার পাশে এফ বসাতে হবে এবং যেটা সত্য তার পাশে টু বসাতে হবে। দেখো, দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। লেখক বালিগঞ্জ সরকারি বিদ্যালয়ে যেতেন কার সাথে? তার মায়ের সাথে। ফলস হবে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি বিদ্যালয় পূর্ব দিকে অবস্থিত বেলতলা থানার। এটা হবে টি। এরপরে দেখো সি দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুলের দক্ষিণ অংশে ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ অবস্থিত। টি হবে হোয়েন সিন ফ্রম অ্যাবভ দ্য অথর স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার এল। উপর থেকে দেখলে লেখকের বিদ্যালয়টিকে দেখতে লাগতো ইংরাজি এল অক্ষরের মতো। এটা ফলস হবে। এরপরে অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি। এ কলমের সাথে বি কলম ম্যাচ করে দেখাতে হবে। দেখো, সামস মানে কি? সাম মানে হচ্ছে অঙ্ক, ম্যাথামেটিক্যাল প্রবলেমস, গাণিতিক সমস্যার সমাধান। এরপরে নডেড মানে হচ্ছে নাড়া, নডেড মানে মাথা নাড়ানো। এটা হবে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, উপর নিচে মাথা নামানো তোলা, এটা হচ্ছে নডেড। সারাউন্ডেড কী হবে? সারাউন্ডেড মানে হচ্ছে চারিদিক থেকে কি ঘেরা। এটা হবে এনসার্কেলড। কী হবে? এনসার্কেলড। সারাউন্ডেড হবে এনসার্কেলড মানে পরিবেষ্টিত। সারাউন্ডেড। ফরেনার মানে কি? বিদেশি। তাহলে এটা হবে সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, একজন যিনি অন্য দেশ থেকে আসেন। সিনেমা মানে সিনেমা, এটা হবে মুভি। সিনেমা মানে কি হবে? মুভি। চলো অ্যাক্টিভিটি 4 এখানে দিয়েছে, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। ভার্বের সঠিক ফর্ম এখানে বসাতে হবে। দেখো, আমরা জানি ভার্বের 3খানা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট, আর একটা পাস্ট ফর্ম, আর একটা কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে কি আছে?
ওয়েন্ট মানে এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, এটা গো হবে, প্রেজেন্টে গো হবে, গো ওয়েন্ট গান। এরপরে দিয়েছে লুক মানে তাকানো, লুকড লুকড, গেভ যে গিভের পাস্ট ফর্ম, গিভ গেভ গিভেন। সন দিয়ে দিয়েছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কী হবে, সি মানে দেখা, সি স সন। ইউজড ইউজ মানে ব্যবহার করা, ইউজ ইউজড ইউজড। এরপর অ্যাক্টিভিটি 5, ফর্ম সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্ব। দেখো তাহলে নিচের ক্রিয়াগুলির সাহায্যে বাক্য গঠন করো। তো আমি এখানে দেখো প্রথমে দেখে নিই আগে কী দেওয়া আছে। দেখো ওয়েন্ট ওয়েন্ট আছে, লুকড আছে, গিভ, শো, ইউজ, এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। ওয়েন্ট দিয়ে প্রথমে আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। লুক দিয়ে আফটার দ্য জার্নি দ্য ট্রাভেলার লুক টায়ার্ড, ভ্রমণের পর পথিককে ক্লান্ত দেখাচ্ছিল। গিভ দ্য টিচার ওয়ান্টস টু গিভ হিম এ পেন, শিক্ষক তাকে একটা কলম দিতে চান। এরপরে শো শো মানে কি দেখানো, দ্য বয় ওয়ান্টস টু শো হিজ ট্যালেন্ট, বালকটা আর প্রতিভা দেখাতে চায়। ইউজ মাই গ্র্যান্ডফাদার ডাজ নট ইউজ বল পেন, আমার ঠাকুরদা বল পেন ব্যবহার করেন না। এই হলো অ্যাক্টিভিটি 5। চলো এরপরে কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। দ্য সাবজেক্ট দ্যাট বিডি রায় টট ওয়াজ ইংলিশ, যে বিষয়টা বিডি রায় পড়াতেন সেটা হলো ইংলিশ। দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং, দ্য অথর লেখকের মনে আছে দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ, যার ছিল সুন্দর বাংলা হাতে লেখা। আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, আশুবাবু একটা ইভেন্ট পরিচালনা করতো, সেটা কি মিউজিক ড্রয়িং। দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ 6 ইয়ার, লেখকের 6 বছর বয়সে তার বিদ্যালয় জীবন শুরু হয়েছিল। দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, লেখক বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন পুনর্মিলন অনুষ্ঠানে যোগদান করার জন্য। পুনর্মিলন অনুষ্ঠান বলতে তোমরা জানো যে যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে অনেক সময় বিদ্যালয়ে একটা মিটিং হয়, সেটাকে হচ্ছে মিট করা মানে সাক্ষাৎ করা, এটাই হচ্ছে পুনর্মিলন উৎসব। এরপরে অ্যাক্টিভিটি 7 দেখো দিয়েছে এটা, হাউ ডিড বিডি রায় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, বিডি রায় কীভাবে দ্য এর উচ্চারণ শেখাতেন। বিডি রায় টট দ্যাট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসনেন্ট, বিডি রায় শিখিয়েছিলেন যে দা এর উচ্চারণ নির্ভর করে পরের শব্দটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে তার উপর। এরপরের প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট, লেখক কীভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। অথর কুড ড্র ভেরি ওয়েল অ্যান্ড সো হি বিকেম আশুবাবুস ফেভারিট, লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন আর তাই তিনি আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িং কি, মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট ইন হুইচ এ বয় would sing a song and another boy would try to present the essence of the songs in lines and color. মিউজিক ড্রয়িং হলো একটা অনুষ্ঠান যেখানে একজন ছেলে একটা গান গাইতো এবং আরেকজন ছেলে গানটার বিষয়বস্তু রেখায় ও রঙে ফুটিয়ে তোলার চেষ্টা করত। হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 years, লেখক যখন 10 বছর পর বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন তখন তার কাছে সব কিছু ছোটো বলে মনে হয়েছিল কেন। ইট হ্যাপেন বিকজ ইন দ্য মেন টাইম দ্য অথর গ্রিউ ট্রলার বাট হিজ স্কুল রিমেন্ড দ্য সেম, এটা ঘটেছিল কারণ এর মাঝখানে লেখক আরও লম্বা হয়েছিল কিন্তু তার বিদ্যালয় একই রকম থেকে গিয়েছিল। হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মধ্যে আনন্দদায়ক কি। লুকিং ব্যাক অ্যান্ড রিলিভিং দ্য পাস্ট মোমেন্টস অফ জয় ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মধ্যে অতীতের দিকে তাকানো এবং
অতীতের খুশির মুহূর্তগুলো ওর পুনরুজ্জীবন হলো আনন্দদায়ক। তো এরপরে দেখো যেটা আছে সেটা আলোচনা করে নিচ্ছি। অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8-এ শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থান এখন আলোচনা করে নিলাম যেগুলো। দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও, বি, সি, ডি, ই, এই প্রশ্নগুলো সব উত্তর বলে দিলাম। তো এবার অ্যাক্টিভিটি 8-এ আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স থেকে নেওয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পরিপূরণ করো। এখানে দেখো, সচিন টেন্ডুলকার ইজ মাই ফেভারিট ক্রিকেটার। সচিন টেন্ডুলকার হন আমার প্রিয় ক্রিকেট খেলোয়াড়। হোয়েন রিপ ভ্যান উইঙ্কেল কেম ব্যাক টু দ্য ভিলেজ, যখন রিপ ভ্যান উইঙ্কেল গ্রামে ফিরে এসেছিল, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হি কুড নট রেকগনাইজ ইট, তিনি এটা বুঝতে পারেনি। মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড, বেশিরভাগ লোকেরই সুন্দর স্মৃতিগুলো, শৈশবের সুন্দর স্মৃতিগুলি মনে রাখে। দ্য স্টুডেন্টস কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি, ছাত্রটি সঠিকভাবে শব্দটি উচ্চারণ করতে পারছিল না। মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, মিস্টার দাস হন একজন চমৎকার শিক্ষক। এরপর অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A আলোচনা করছি। দেখো, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় চিহ্নিত করতে হবে। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফগ, একদিন সে আমাদের গল্প বলেছিল, দ্য অক্স অ্যান্ড দ্য ফগ, ষাঁড় এবং ব্যাঙের গল্প, ইসপ ফেবলস, ইসপের গল্প থেকে নেওয়া থেকে বলেছিল। এখানে তাহলে দেখো, টোল থেকে এই যে বাকি অংশটা আছে এটা হবে প্রেডিকেট, আর এখানে এটা সাবজেক্ট। প্রথম একটা সাবজেক্ট, বিডি রায় টট আস ইংলিশ, এখানে টট আস ইংলিশ হবে প্রেডিকেট, আর বিডি রায় এটা হবে সাবজেক্ট। এরপরে দেখো, হি ওয়াজ এ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, তাহলে এখানে হবে ওয়াজ এ স্মল ম্যান, এটা হচ্ছে প্রেডিকেট, আর হবে টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট, এটা প্রেডিকেট, প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, তাহলে এবার সাবজেক্ট আমরা দেখতেই পাচ্ছি হি। এরপরে 4 বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। কুড ড্র ভেরি ওয়েল, এটা হচ্ছে প্রেডিকেট, আর এটা হচ্ছে সাবজেক্ট। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এখানে আশুবাবু সাবজেক্ট, বাকি অংশ যেটা আছে এটা পুরোপুরি প্রেডিকেট, এটা আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। অ্যাক্টিভিটি 9-এ শেষ হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9B এতে কী আছে আমরা দেখে নিই। লেটস স্প্লিট দ্য সেন্টেন্স মেনশন ইন অ্যাক্টিভিটি 9-এ ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট। আমরা অ্যাক্টিভিটি 9-এতে যে জিনিসগুলো শিখলাম সেটাই চার্টের মধ্যে বসাতে হবে। দেখো, এর আগে বলে নিয়েছি, তবু আমি একটু আলোচনা করে দিতে চাই। দেখো, এখানে সাবজেক্ট প্রথম বাক্যে যেটা ছিল ওয়ান ডে হি, এটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপ ফেবল। এরপরে বিডি রায় সাবজেক্ট, টট আস ইংলিশ হচ্ছে প্রেডিকেট। এরপরে সাবজেক্টের পরের বাক্যের সাবজেক্টে হবে হি, আর একটা হি আছে দেখো উই, আর প্রেডিকেট হবে ওয়াজ এ স্মল ম্যান টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। এরপরে সাবজেক্টে বাট আই, আর প্রেডিকেটে হবে কুড ড্র ভেরি ওয়েল। এরপরে সাবজেক্টে আশুবাবু হবে ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এরপরে লেটস লার্ন, এসব শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি লক্ষ্য করো। রবি ইজ প্লেইং ফুটবল, রবি ফুটবল খেলিতেছে। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, শিশুরা গান গাইতেছে। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি।
কালার ওয়ার্ডস আর রিটেন ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উপরে যে সমস্ত রং করা শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 10 fill in the blanks with present continuous tense of the given verbs in bracket। ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে করতে হবে। অন ইজ ডান ফর ইউ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, তুমি কী করছিলে আগের রাত্রে, কী করছে, টু নাইট, রাত্রে কী করছো। জন ইজ রিডিং এ বুক নাও, জন একটি বই পড়ছে। আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, আলি এবং সুদীপ দেরিতে কাজ করে, আজ দেরিতে কাজ করছে। মিতা ইজ লিসেনিং টু মিউজিক, মিতা মিউজিক শুনছে। এরপরে দেখো তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কতগুলো জিনিস মনে রাখতে হয়। সেটা হচ্ছে সাবজেক্টের পর অ্যামিজার বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর অ্যামিজার বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সাবজেক্ট যেমন নাম্বার পার্সন অনুসারে অ্যামিজার বসবে, যেমন হি এর পর ইজ বসে, আয়ের পর অ্যাম বসে, উয়ের পর আর বসে। এগুলো লক্ষ্য রাখতে হবে। সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ইজ বসে। আর বাকি ক্ষেত্রে ফার্স্ট পার্সন যেমন আয়ের পর আই এম, আর প্লুরাল হলে আর ব্যবহৃত হয়। তো দেখো, রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, রাজু সুনীলের পরেই বসেছিল। এরপরে হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ জয়, অন্যান্য কতগুলো ছাত্রছাত্রী ছিল যারা পড়াশোনা উইথ ইউ, তোমার সাথে, উইথ জয় না, উইথ ইউ, তোমার সাথে পড়াশোনা করছে। দ্য ফোন ইজ রিংইং, ফোনে রিং হচ্ছে। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো দেখে নিজেকে বর্ণনা করতে বলা হচ্ছে। এটা অ্যাক্টিভিটি 11। দেখো আমরা আগে হিন্টসগুলোকে জেনে নিই। ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স। দ্য প্লেস ইউ লিভ ইন, জায়গার নাম যেখানে বসবাস করো। দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম। ইয়োর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইক, তোমার ইচ্ছা যেটা পছন্দ অপছন্দ করো। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কী করবে সেটা লিখতে হবে। তাহলে আমি দেখো নিজেকে বর্ণনা করছি, একটু শুনে নাও ভালো করে। মাই সেলফ, আই অ্যাম সুনীল মাহাতো, আমি হই সুনীল মাহাতো। এ বয় অফ 10 ইয়ার্স, আমার বয়স 10 বছর। আই লিভ ইন হুগলি, আমি হুগলিতে বসবাস করি। অ্যান্ড রিড ইন হুগলি জেলা স্কুলে আমি পড়াশোনা করি। আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। অ্যান্ড ডিসলাইক টু ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করতে অপছন্দ করি। লিসেনিং টু মিউজিক ভালোবাসি, শুনতে ভালোবাসি। ইজ মাই ফেভারিট হবি, এটা আমার খুব ইচ্ছা। আই উইশ টু বি এ টিচার, আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। লেটস টুগেদার, এখানে দেখে নাও, এসব একসাথে সব কাজ করতে হবে। ড্র এ পিকচার অফ স্কুল, যেমন বিদ্যালয়ের ছবি আঁকো। আর শো ইট ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের দেখাও। টেল দেম হোয়াই ইউ লাভ ইউর স্কুল, এবং বলো তুমি তোমার বিদ্যালয়কে কেন ভালোবাসো। তাহলে এটা আমি একটু বলে নিচ্ছি। দেখো, আই লাভ মাই স্কুল ভেরি মাচ ফর 3 রিজন, আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি, তার 3টি কারণ আছে। ফার্স্ট, আওয়ার টিচার্স আর ভেরি লাভাবেল, আমাদের শিক্ষক মহাশয়রা খুব বন্ধুত্বপূর্ণ, খুবই ভালোবাসে আমাদের। সেকেন্ডলি, দ্বিতীয়ত, মাই ক্লাসমেটস আর ভেরি ফ্রেন্ডলি, আমার বন্ধুরা সহপাঠীরা খুবই বন্ধুভাবাপন্ন। লাস্টলি, উই অল ফিল ফ্রি হোয়েন উই আর ইন স্কুল, পরিশেষে যখন স্কুলে থাকি আমরা সবাই স্বাধীনতা অনুভব করি। মাই স্কুল ইজ রিয়েলি মাই সেকেন্ড হোম, আমার স্কুল সত্যি আমার দ্বিতীয় বাড়ি। তো বন্ধুরা, দেখতে থাকো এম কেরিয়ার একাডেমির যে সমস্ত ক্লাসগুলো করা হচ্ছে, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে, বাই, টাটা।